আহারে যুবক, তোমার মতন কত যুবক এই লাল খারবাগ গুরুস্থানে ঘুমায়। ও যুবক, তুমিও তো কত যুবকের জানাজা পড়ছাও। বাবারা বলেন না কোন দিন আমাদের জন্য আল্লাহর আজরাইল আসবে। আমরা জানি না কখন আমাদের মৃত্যু হবে। সবাই বলেন একজন জানেন, তিনি কে? মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে গিরি। যদিও সুদূর আকাশ প্রাণে লোকাও সাকাই লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালায় ওরে মাঝি বাদ, বেলা ডুবার আগে আমি ওপার যেতে চাই। ডুবে গেলে বেলারে আর ওঠে না, ভেঙ্গে গেলে মেলারে আর জমে না। ঠিক কিনা জোরা কাল? চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে এলান তোমারি নাম, হবে এলান তোমারি নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। একটু বলেন সবাই, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। ঠিক কিনা জোরা কর? কষ্ট হইতেছে আপনাদের? তোমার বইয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, বাবনি হাওয়া ওরা তুমি যে রঙিন গুড়ি। তোমার বইয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, বাবনি হাওয়া ওরা তুমি যে রঙিন গুড়ি। সুতায় টান দিলে মালি, সুতায় টান দিলে মালিক পারিবে না থাকিতে। সবাই বলেন বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। নারায়ণগঞ্জের একজন এমপি ছিল, ক্ষমতার গরম, টাকার গরম। হুজুরারে বলছে আয়ো খেলা হইব, কথা কোন ঠিক কিনা? এখন মাঠ ফাঁকা, খেলোয়াড় নাই। 41 সাল পর্যন্ত এদের স্বপ্ন ছিল ক্ষমতায় থাকবে। বলেন না ক্ষমতায় রাখার মালিক কে? একটু আওয়াজ দিয়ে বলতে হবে। ক্ষমতা থেকে আবার লাঞ্ছিত কইরা, অপমানিত কইরা তাড়ানোর মালিক কে? ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত কিছুর উপরে সবচাইতে ক্ষমতাবান হলেন আমার আল্লাহ। আল্লাহ বলেন গোলাম, যতই পাপ করো দিন শেষে কিন্তু আমার কাছে তোমাকে আসতে হবে। দামি খাটের মধ্যে লাখ টাকার মোবাইল দিয়ে গোনা করো, আব্বা জানে না, আম্মা জানে না, চোখ দিয়া অশ্লীল ভিডিও দেখো। আল্লাহ বলেন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। বান্দা, তোমার কান, তোমার চক্ষু, তোমার জবান, তোমার প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ হিসাবে আমি আল্লাহ কৈফিয়ত তলব করব। কান দিছেন কে? একটু মহাব্বতে মায়া লাগায় বলেন না, কান দিছেন কে? ব্লুটুথ দিয়ে গান শোনার জন্য আল্লাহ কান দিছিল। মসজিদে আজান দেয় মুয়াজ্জিন সকাল বেলায়, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। এই ধ্বনি কানে যায়, কিন্তু বান্দা মসজিদের দিকে রওনা হয় না।
হোয়াটসঅ্যাপের মধ্যে একটা মহিলা মেসেজ দিয়েছে, আজ 16 ডিসেম্বর নারায়ণগঞ্জের শহীদ মিনারে ফুল দিতে আসবি, কবরে শহীদদের কবরে ফুলের তোড়া দিবি, আমার লেগে একটা ফুল আনিস। মেসেজটা শোনা মাত্র যুবক সুন্দর করে রওনা হয়ে গেছে বন্দর থেকে নারায়ণগঞ্জের দিকে। কথা কোনটি কিনা? কেন কেন? এই মেয়েটারে সে ভালোবাসে, মহাব্বত করে, এই মেয়ের জন্য তার জীবন। আল্লাহ বলে, বান্দারে আমিও তো তোদেরকে ভালোবাসি। প্রতিদিন সকাল নয়, দুপুর নয়, বিকাল নয়, 5 বার আমার ঘর থেকে বান্দা তোরে ডাকি মুয়াজ্জিনের কণ্ঠের মাধ্যমে, আয় হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আয়, হাইয়া আলাল ফালাহ, আয় কল্যাণের দিকে আয়। দোকানদারি করবি, দোকানে কল্যাণ নাই। এ বান্দা রাজনীতি করবি, মিটিং চলতেছে, তোর আজান হয়ে গেছে, আয় নামাজ আয়, এটার মধ্যে কল্যাণ, রাজনীতির কল্যাণ নেই। কথা কোনটি কিনা? আমার যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, আমরা সবাই জানি পৃথিবীর মধ্যে একজন জালেম শাসক ছিল যার নাম ছিল ফেরাউন। সবাই জানি না নাম? সে জালেম শাসক রাজা ছিলেন, বাদশা ছিলেন। রাজ দরবারের রাজার বিবি হলেন রাজরানী আসিয়া আলাইহিস সালাম। ফেরাউনের ঘরে ঈমান নিয়ে মৃত্যুবরণ করে জান্নাতি হইছে। সুবহানাল্লাহ। দুনিয়ার সম্পদ, দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার ভালো মন্দ, আল্লাহর বান্দে আসিয়া আলাইহিস সালাম লোভ করে নাই, আল্লাহর জান্নাতের লোভ করছে। তো ফেরাউন যখন নির্যাতন করে, আল্লাহর বান্দে আসিয়া হাইসা হাইসা আল্লাহর একটা ডাক দিছে, আল্লাহ ইন ক্বালাত রব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউন ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। আল্লাহর বান্দে আসিয়া আসমানের দিকে তাকায়া, আল্লাহর কসম আমি আমার কথা বলেন, আল্লাহ কোরআনে আয়াত নাযিল করে হযরতে আসিয়ার কথা আল্লাহ কোরআনে বলেন। আসিয়া আমার কইছিল, আল্লাহ আপনাকে একটু মায়া লাগা ডাক দিতে পারবেন? আল্লাহ কয়া, একটু আওয়াজ করে একটু মায়ার সুরে বলেন না, আল্লাহ। ইয ক্বালাত রব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আল্লাহকে আসিয়া দেখে বলেন, আল্লাহ আমার জান্নাতটা একটু দেখাও, যেন ফেরাউনের রাজপ্রাসাদের সৌন্দর্য আমি ভুইলা যাই। আল্লাহ তোমার তো রব কয়া মানছি, আল্লাহ গো মৃত্যুর সময় আমার কষ্ট হইতাছে। ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। আল্লাহ আমি ফেরাউনরে আল্লাহ মানি না, আল্লাহ কই না। ফেরাউন স্বামী হিসাবে আমারে খাওয়ায়, আমারে পড়ায়, আমি রাজ দরবারের রাজরানী, আল্লাহ আপনারে রব বলে মানার কারণে আমারে মারে। আসিয়ার হাতের মধ্যে লোহার পেরেক মেরে দিছি, বুকের উপর পাড়া দিয়া ফেরাউন দাঁড়ায় কই, এত কষ্ট কইরা তোরে লালন পালন করি, সবাই আমারে খোদা মানে তুই কেন মানবি না? ও আসিয়া আমি স্বামী হিসাবে তোর মুখ থেকে একটু খোদা হিসাবে স্বীকৃতি নিতে চাই। আসিয়া বলেন, জীবন চলে যাবে, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল
তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলবেন নিশ্চয় ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, একটু আওয়াজ করে সকলে বলেন না আমাদের সকলের রব কে? একটু মায়া লাগায়া বলেন না আমাদের সকলের লালন কর্তা কে? আমাদেরকে বানাইছেন আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, দুনিয়ার সুখ শান্তি দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ বলেন যে আমার বলবে আমার রব আল্লাহ, ওই বান্দার কোনো টেনশন নাই, ওই বান্দার কোনো ভয় নাই, ওই বান্দার কোনো পেরেশানি নাই। ওই বান্দা আমি আল্লাহকে রব বলে মাইনা যখন মৃত্যুবরণ করবে, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আমার বান্দা জান্নাতের মেহমান হয়ে যাবে। একটা জবানও বন্ধ রাখবেন না, বলেন না সুবহানাল্লাহ। হাদিসে কুদসির ভিতরে আল্লাহ তাআলা নিজেই বলেন, قال الله تعالى أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر। আল্লাহ নিজে বলেন হাবিব আমি আমার নেককার বান্দা বান্দীদের জন্য এমন সুন্দর জান্নাত বানাইছি, মালা আইনুন রাআত, দুনিয়ার কোন চোখ জান্নাত দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, দুনিয়ার কোন কান শুনে নাই, ওয়ালা খাতার আলা কলবি বাশার, আমার কোন বান্দা তার অন্তর দিয়া জান্নাত কত সুন্দর করে আমি আল্লাহ সাজাইছি কোনদিন কল্পনাও করতে পারে নাই। আমি বলতে চাই আমরা কি ওই জান্নাতে যাইতে চাই কি চাই না? নেকের কাজ করিয়া নাকি না করিয়া, নামাজ পড়িয়া নাকি নামাজ সারিয়া। আল্লাহ বলেন জান্নাতে যারা যেতে চাও, আল্লাহ বলেন এক নাম্বার শর্ত হলো ঈমান। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা আবাদা। আল্লাহ বলেন ঈমান আনার পর ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ বলেন ঈমান আনার পর নেকের কাজ যারা করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আল্লাহ বলেন চিরস্থায়ী জান্নাতুল ফিরদাউসের মালিক হবে, খালিদিনা ফিহা আবাদা, চিরস্থায়ী জান্নাতে থাকবে, এদেরকে জান্নাত থেকে বাহির করা হবে না। একটু জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আমরা সবাই তো জান্নাত চাই, চাই না ভাই? যে নামাজ পড়ে না এরা যদি জিজ্ঞেস করেন কি আপনি জান্নাতে যাইবেন নি, হ্যাঁ কি কইব? হ্যাঁ না করবো যে আমি জান্নাতে যাইতাম না, মুসলমানের সন্তান হিসেবে না করবে? ও বুঝেননি আপনারা কথা? যে লোকটা আপনাদের সমাজে সারা সপ্তাহ নামাজ পড়ে না, শুক্রবার আসলে এ সবার শেষে এক জোড়া বার্মিজ জুতা নিয়ে মসজিদে যায়, আবার সময় আরেকজনের বাটা জুতা নিলে পাইতে করে আসছেনি এমন নামাজি। এরা যদি আমরা ধরে কোন এই দাঁড়া দাঁড়া, তুই যে শুধু শুক্রবারে নামাজ পড়াস, ফজর জোহর আসর মাগরিব এশার 5 ওয়াক্ত ফরজ না, শনি রবি সোম মঙ্গল বুধবার বৃহস্পতিবার শুক্রবার পর্যন্ত তোর মসজিদে দেখি না, তুই কি জান্নাতে যাইতি না? হ্যাঁ কিতা করবো না না করব কি করব? হ্যাঁ অবশ্যই যাবো, যাবো না মানে অবশ্যই যাবো। জান্নাতে যদি যাইতে চাও, আল্লাহ বলেন মন গড়া মতে নামাজ হইলে জান্নাতে যাইতে পারবি না রে মুমিন। নিজের মন চাইছে তো শুক্রবার নামাজ পড়ছে, মন চাইছে না সারা সপ্তাহ নামাজ পড়ে নাই, এই নামাজে জান্নাতে যাইব না।
এরা হইল ধোঁকাবাজ, এরা হলো ফাসিক, এরা হলো মুনাফিক। কথা কোন ঠিক কিনা? জান্নাতি যখন জান্নাতে যাবে, জাহান্নামী যখন জাহান্নামে যাবে, একে অপরের সাথে সাক্ষাৎ হবে। জান্নাতি বান্দারা বলবে, কি রে তুমি না আমার সাথে বসিয়া ওয়াজের ময়দানে নারায়ণগঞ্জ বন্দর থানার ভিতরে লালখারবাগ ওয়াজ মাহফিলে একসাথে বসে ওয়াজ শুনছিলাম। আমাদের মাহফিলের প্রধান বক্তা সালাউদ্দিন নয়নপুরে বয়ান করছি। তো আমি আজ জান্নাতে হইলাম, তুমি যে জাহান্নামে গেলা কারণটা কি? ওই জাহান্নামে বান্দা তখন বলবে, শোনো আপনাদের বন্দর এলাকায় জেলখানা আসেনি? ঘুমাই গেছেন কি আপনারা? কথা বলতে হবে, জাগ্রত হয়ে কথা বলতে হবে। জেলখানায় একজন গেছে মদ খাইতে নিয়ে ধরা পড়ছে, এর লেগে জেলখানায় গেছে। আর একজন বিকাল বেলা পকেট মার ধরা পড়ছে, সেও জেলখানায় গেছে। আর একবার দোকানের মধ্যে 2 নাম্বার মাল বিক্রি করছে, সেও জেলখানায় গেছে। 3 জন একই গ্রামের জিগে, তুই কি লেগে আইছ? আমি মদ খাইতে ধরা পড়ছি। কতক্ষণ ঠিক না? তুই কেন আইসস? আমি আরেকবার পকেটে হাত মারছিলাম, নিজের পকেট মনে করে কি যে একটা মাইর দিছিল আমারে। আর তুমি কেন আইসো? বলে আমি দোকানে 2 নাম্বার মাল বিক্রি করছিলাম। ম্যাজিস্ট্রেট আমারে মামলা দিছে, 30,000 টাকা জরিমানা করছে। 3 জনে আসামি, কিন্তু 3 জনের আমল নামা ভিন্ন। কথা কোন ঠিক কিনা? তো জান্নাতি ব্যক্তিরা জিজ্ঞাসা, তুই কি লেগে জাহান্নাম আইলি? পশ্চিম পাড়ার যুবক পূর্ব পাড়ার যুবকরা যখন প্রশ্ন করবে, আল্লাহ তাদের ভাষা নিজের আয়াত দিয়ে সূরাতুল মুদ্দাসসিরে বলেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ওই ব্যক্তি বলবে, ও ভাই আমি নামাজি ছিলাম না, হুজুরে 5 বেলা আজান দিছি, বক্তারা আমাদেরকে নামাজের গুরুত্বের কথা বুঝাইছে, কিন্তু আমি ঠিক মতো নামাজ পড়তাম না, আমি মন গড়া মতো নামাজি ছিলাম। মন চাইছে তো জুমা পড়ছি, মন চাইছে তো আমি জানাজার নামাজ পড়ছি, ঈদের নামাজ পড়ছি, ফজর জোহর আসর মাগরিব এশারের নামাজ পড়ি নাই। আপনারা বলেন সবাই তো জান্নাত চায়, ফজরের নামাজটা কার হুকুম? জোহরটা কার হুকুম? আসর মাগরিব এশার কার হুকুম? লালখার গ্রামে আপনাদের নারায়ণগঞ্জ এই বন্দর থানার মধ্যে এই মাহফিলের আশেপাশে অনেক নারী আছে, আপনার বিবি, আপনার মেয়েটা, আপনার মা 5 ওয়াক্ত নামাজ আদায় করে না, আপনার ছেলেটাও 5 ওয়াক্ত নামাজ আদায় করে না, আপনিও নিজে 5 ওয়াক্ত নামাজ আদায় করেন না। আল্লাহর নবী বলেন, উম্মত 1 ওয়াক্ত নামাজ যদি ছেড়ে দাও 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। দুনিয়ার আগুন বড় ভয়ঙ্কর। আহারে ঢাকা শহরে গুলশানে আগুন লাগিয়ে কত মানুষ মারা যায়, চট্টগ্রামে কত যুবক ওই যে আল্লাহর বান্দা সীতাকুণ্ডে আগুন লাগে মারা যায়। আহারে জায়গায় জায়গায় আগুনের খবর। ঢাকা সদরঘাট থেকে বরিশাল লঞ্চ স্টিমার ছাড়ছে, ঈদের রাত্রিতে যুবকরা রওনা হয়েছে, স্টিমারে রাতের বেলায় আগুন। ওরে যুবক আল্লাহর গোলাম, এই দুনিয়াটা থাকার জায়গা না। নামাজ না পড়িয়া, বিবিরে পর্দা না করায়া, হারাম খায়া যদি কবরে যাও, বেঈমান নাফরমানের কবরটা সংকীর্ণ হয়ে যাবে। নিজের হাতে কত যুবক নিজের আব্বার নিয়ে কবরে শুয়াইছো, নিজের মারে পকেটের টাকা খরচ কইরা কাপড়ের কাপড় কিনা মারে গোসল করে পড়াইছো। ও বন্দর এলাকার পর্দার আড়ালের মা বোনেরা শুনো, এই দুনিয়া থাকার জায়গা না। মাগো লাল শাড়ি পরিয়া স্বামীর ঘর করার জন্য আসছেন গো মা। 2টা 3টা সন্তানের মা হইছে,
এই দুনিয়ার কোন রং তামাশা আপনি দেখেন নাই? সবই তো দেখছেন মা। এখন তওবা করেন, আমার আল্লাহর জাহান্নামের ভয় অন্তরে ঢোকান। দুনিয়ার চাকচিক্যর লোভে আসিয়া পড়ে না, যার কারণে স্বামীর রাগ প্রাসাদের মহাব্বত তার অন্তরের ভিতরে নাই। হযরতে আসিয়া আলাইহিস সালাম আল্লাহর জান্নাতের লোভ করিয়া আল্লাহর প্রতি ঈমান আইনা জান্নাতে চলে গিয়েছে। ওগো মা, আপনি তো মুসলমানের সন্তান, আপনি কি পারেন না টেলিভিশনটা বন্ধ করিয়া, দামি মোবাইলের গুণা বন্ধ করিয়া, পর্দা করিয়া চলিয়া আপনি মা আল্লাহর হুকুম পালন করিয়া জান্নাতে যাইতেন? আল্লাহর বান্দি রাবিয়া বুসরি রাহমাতুল্লাহি আলাইহি আপনার মতন একজন নারী ছিল, তবে আমার আপনার বিবির মতন সাধারণ কোন বিবি না। হাদিসের কিতাবের মধ্যে রাবিয়ার নাম যারা উচ্চারণ করে, নামের পরে রাহমাতুল্লাহি আলাইহি লাগায়, আল্লাহর বান্দির আমল ভালো, বংশ মর্যাদা তেমন দামি নয়। বুসরা এলাকার বাসিন্দা রাবিয়া ওই আল্লাহর বান্দি আল্লাহর রাজি খুশি কইরা মৃত্যুবরণ করছে। আপনার মেয়েটো রাবিয়া, যে রাবিয়া 24টা ঘন্টা গুনাহ করে, বেপরদায় চলে, পরপুরুষের সাথে কথা বলে। ওরে বাবা, আল্লাহর গোলাম রাবিয়া বুসরি রাহমাতুল্লাহি আলাইহি কেন তার এত সম্মান, কেন উলামায়ে কেরাম তাকে দিয়ে নসিহত করে জানেননি? যদি আপনাদের কাছে বলি, রাবিয়া বুসরি রাহমাতুল্লাহি আলাইহি রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ পড়িয়া আল্লাহর কাছে কাঁদে, ওরে দয়ার মালিক, আমি রাবিয়া বড় দুর্বল, আয় আল্লাহ জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। আল্লাহর বান্দি কাঁদে নামাজ পড়িয়া, কিন্তু দিলটা শক্ত হয়ে গেছে, চোখ দিয়া পানি আসে না। আল্লাহর বান্দি মোমবাতির আগুন জ্বালায়া নিজের আঙ্গুলে আগুনের ভিতরে ঢুকাইয়া দিছে। যখন ঠসা পড়ে আসমানের দিকে হাতটা উঠায়া আল্লাহকে ডাকে আর বলে, মালিক, দুনিয়ার আগুনের চেয়ে জাহান্নামের আগুন 69 গুণ তাপমাত্রা বেশি হবে। আয় আল্লাহ, আমি রাবিয়া বড় দুর্বল, দেখুন আমার আঙ্গুলটা পুড়ে গেছে, আয় আল্লাহ আমি সহ্য করতে পারি না। এইভাবে কান্না করছি, আল্লাহর কাছে তওবা করিয়া রাত কাটাইতো। আপনার আমার বিবি সারা রাত ইন্টারনেটের গুনাহ করে। ও যুবক, তুমিও তো দামি মোবাইল দিয়া দরজা চালানো বন্ধ করিয়া বাবার খাটের মধ্যে দামি মোবাইল দিয়া গুনাহ করো। আরে যুবক, তোমার মতন কত যুবক এই লাল খারবাগ গোরস্থানে ঘুমায়। ও যুবক, তুমিও তো কত যুবকের জানাজা পড়ছাও। বাবারা বলেন না কোন দিন আমাদের জন্য আল্লাহর আজরাইল আসবে? আমরা জানি না কখন আমাদের মৃত্যু হবে। সবাই বলেন একজন জানেন, তিনি কে? মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে গিরি। যদিও সুদূর আকাশ প্রাণে লোকাও, সাথে লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালায় ওরে মাঝি বাদ, বেলা ডুবার আগে আমি ওপার যেতে চাই। ডুবে গেলে বেলারে আর ওঠে না, ভেঙ্গে গেলে মেলারে আর জমে না। ঠিক কিনা জোরা কান? চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে এলান তোমারি নাম, হবে এলান তোমারি নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। একটু বলেন সবাই, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। ঠিক কিনা জোরা কর? কষ্ট হইতেছে আপনাদের? তোমার বইয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, বাবনি হাওয়া ওরা তুমি যে রঙিন গুড়ি।
তোমার বয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, বাবনি হাওয়ায় ওরা তুমি যে রঙিন গড়ি, সুতায় টান দিলে মালি সুতায় টান দিলে মালিক পারিবে না থাকিতে। সবাই বলেন বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। নারায়ণগঞ্জের একজন এমপি ছিল, ক্ষমতার গরম, টাকার গরম। হুজুরারা বলছে আয়ো খেলা হইব, কথা কোন ঠিক কিনা? এখন মাঠ ফাঁকা, খেলোয়াড় নাই। 41 সাল পর্যন্ত এদের স্বপ্ন ছিল ক্ষমতায় থাকবে। বলেন না ক্ষমতায় রাখার মালিক কে? একটু আওয়াজ দিয়ে বলতে হবে। ক্ষমতা থেকে আবার লাঞ্ছিত কইরা অপমানিত কইরা তাড়ানোর মালিক কে? ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত কিছুর উপরে সবচাইতে ক্ষমতাবান হলেন আমার আল্লাহ। আল্লাহ বলেন গোলাম যতই পাপ করো দিন শেষে কিন্তু আমার কাছে তোমাকে আসতে হবে। দামি খাটের মধ্যে লাখ টাকার মোবাইল দিয়ে গোনা করো, আব্বা জানে না আম্মা জানে না, চোখ দিয়া অশ্লীল ভিডিও দেখো। আল্লাহ বলেন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। বান্দা তোমার কান, তোমার চক্ষু, তোমার জবান, তোমার প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ হিসাবে আমি আল্লাহ কৈফিয়ত তলব করব। কান দিছেন কে? একটু মহাব্বতে মায়া লাগায় বলেন না কান দিছেন কে? ব্লুটুথ দিয়ে গান শোনার জন্য আল্লাহ কান দিছিল। মসজিদে আজান দেয় মুয়াজ্জিন সকাল বেলায়, আসসালাতু খায়রুম মিনান নাওম। আসসালাতু খায়রুম মিনান নাওম। এই ধ্বনি কানে যায় কিন্তু বান্দা মসজিদের দিকে রওনা হয় না। হোয়াটসঅ্যাপের মধ্যে একটা মহিলা মেসেজ দিয়েছে, আজ 16 ডিসেম্বর নারায়ণগঞ্জের শহীদ মিনারে ফুল দিতে আসবি। কবরে শহীদদের কবরে ফুলের তোড়া দিবি, আমার লেগে একটা ফুল আনিস। মেসেজটা শোনা মাত্র যুবক সুন্দর করে রওনা হয়ে গেছে বন্দর থেকে নারায়ণগঞ্জের দিকে। কথা কোন ঠিক কিনা? কেন কেন? এই মেয়েটারে সে ভালোবাসে, মহাব্বত করে, এই মেয়ের জন্য তার জীবন। আল্লাহ বলে বান্দারে আমিও তো তোদেরকে ভালোবাসি। প্রতিদিন সকাল নয়, দুপুর নয়, বিকাল নয়, 5 বার আমার ঘর থেকে বান্দা তোরে ডাকি মুয়াজ্জিনের কণ্ঠের মাধ্যমে, আয় হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আয়, হাইয়া আলাল ফালাহ, আয় কল্যাণের দিকে আয়। দোকানদারি করবি, দোকানে কল্যাণ নাই। এ বান্দা রাজনীতি করবি, মিটিং চলতেছে, তোর আজান হয়ে গেছে, আয় নামাজ আয়, এটার মধ্যে কল্যাণ, রাজনীতির কল্যাণ নেই। কথা কোন ঠিক কিনা? আল্লাহ ডাকে কল্যাণের দিকে আয়, কিন্তু হে কল্যাণের দিকে যায় না। 60-70 বছরে এমন আমল নামাজ জমাইছে যে বান্দা 60 বছরের ভিতরে 5 ওয়াক্ত নামাজ কোন সপ্তাহ কি মাস পড়ে নাই। এমন বেনামাজি মুসলমান আপনাদের বন্দর লাল খারবাগ আছে না? এই
পাপিষ্ঠ যখন মারা যায়, আমার নিজের কানে শুনছি ছোটবেলায় এলাকার চিহ্নিত সুদখোর মারা গেছে, তো হের আপনজন আইসা লাশ সামনে রাখা সবাইকে বলতেছেন, ভাইয়ারা এই লোকটা কেমন ছিল, এরকম বলে কি বলে না? তো এলাকার অনেক মানুষ বলতেছে জোরে জোরে লোকটা খুব ভালো ছিল। অথচ এই লোকটা যে সুদের লেনদেন করছে, সমাজের বহু মানুষের কাছে সুদের টাকা এখনো পায়, সে পাওনা টাকা পরিশোধ করে নিজে নিয়ে যাইতে পারে নাই। বলেন না সুদখোর যারা আল্লাহর সাথে নাফরমানি করে সুদ খায়, এরা জান্নাতি না জাহান্নামী? আসতে কইছেন আপনার এলাকায় মনে আছো? জোরে কন্যা সুদ করে জান্নাতি না জাহান্নামী? তাহলে আল্লাহর বান্দা নামাজ পড়ে না, 70 বছরের আমলনামা নামাজ থেকে শূন্য। আপনারা যে মাহফিলে আসছেন, হুজুরের বয়ান শুননা সবাই যে একেবারে নামাজি হয়ে যাইবেন, ভালো হয়ে যাইবেন, বিষয়টা এমন না। আরে রহমাতুল লিল আলামিন নবী নিজে দাওয়াত দিছে। নবীর চাচা খাজা আবু তালেব কালেমা পড়ে নাই, কথা কোন ঠিক কিনা? নবী দাওয়াত দিছে, চাচা আব্বা নাই, আপনারা দেখা চাচার কথা আব্বার কথা ভুলে গেছে, আপনি মৃত্যুর সময় একটু পড়েন না লা ইলাহা ফরসিনি কালেমা। হেদায়েত দেওয়ার মালিক কে? আমরা তো হেদায়েত চাইতে হবে আল্লাহর কাছে। তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিল, এই 3 বছরের ভিতরে লালখারবাগ থেকে কত মানুষ মারা গেছে, কথা কোন ঠিক কিনা? আগামী বছর এই যে আমার একজন এলান দিছিল, আমার নামটা হুজুরের নাম জানি না, হুজুরে কিন্তু বলছে বাজার 3 বছরে কত মানুষ এই সমাজ থেকে মরে গেছে। আমরা তো একদিন মরব, কিন্তু আমরা কখন মরব জানি না। মৃত্যুর খবর জানেন কি? হঠাৎ আজরাইল পাঠাইয়া তোরে নিতে পারে তুলিয়া, কিসের আশাই রইলি রে মন মালিক রে বলিয়া, অতই মালিক রে বলিয়া। আমাদের সকলের মালিক তিনি কে? আল্লাহ বলেন, মানুষ যখন মৃত্যুবরণ করে দুনিয়ার জিন্দেগির হায়াতের জিন্দেগি যখন শেষ হয়ে যাবে, আমি আল্লাহ যেদিন বিচার দিবস কায়েম করব, আমি সমস্ত পাপিষ্ঠদেরকে এক জায়গায় একত্রিত করব, নেককারদেরকে একদিকে করব। হাসরের ময়দানে জান্নাতি আর জাহান্নামে এক জায়গায় থাকবে না। আল্লাহ বলেন, অন্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তাহাজ্জুদের নামাজে এই আয়াত তেলাওয়াত করে। কিতাবের মধ্যে লেখা হয়, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সারা রাত তাহাজ্জুদের মধ্যে কাটছে, আর এই আয়াত বারবার তেলাওয়াত করছে, ফজরের আজান হয়ে গেছে। আল্লাহ বলেন, নাফরমান পাপিষ্ঠ তোমরা নেককার থেকে আলাদা হয়ে যাও। নেককারকে আল্লাহ আলাদা করবে। আল্লাহ তাআলা নেক মুমিন মুত্তাকি পরহেজগার আল্লাহ তাআলার পেয়ারা বান্দা বান্দীদেরকে আরশের নিচে জায়গা করে দিবে, আর পাপিষ্ঠদেরকে আল্লাহ জাহান্নামের ফয়সালা দিবে। দুনিয়ার মধ্যে যদি কোনো চোর ধরা পড়ে, তাকে চোর সাব্যস্ত করতে হলে কোর্টের মধ্যে নিলে সাক্ষী শুনানো হয় কি হয় না? কতক্ষণ না? 3 জন সাক্ষী দুনিয়ার আদালতে নেয়। যেরকম সাক্ষী কয়জন? আল্লাহ বলেন 3 জন নয়, আমি আল্লাহ 4টা সাক্ষী গ্রহণ করব। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, তুমি যে বেনামাজি অপরাধী, তুমি যে টেন্ডারবাজি করছো, সাদাবাজি করছো, তুমি যে রাজনীতির নামে ধান্দা কইরা দেশটারে ফকির বানাইছো, দেশের টাকা লুট কইরা বেগম পাড়া বানাইছো, আর সমাজের মানুষের বাহাবা নিছো, কত বড় তুমি নেতা হয়ে গেছো। তোমার আমল নামা কেউ না জানলেও জানেন কে? আল্লাহ বলেন 4টা সাক্ষী গ্রহণ করবে, পবিত্র কোরআনে তার প্রমাণ। তা আল্লাহ সাক্ষী গ্রহণ করবেন কয়টা? জোরে বলেন, সাক্ষী কয়টা? এটা কি আমার কথা না, আল্লাহর কোরআনের কথা? কিরামান কাতিবিনা ইয়ালামুনা
আমরা জানি দুইজন ফেরেশতা আমাদের সাথে থাকে কিরামান কাতিবিন। কোনদিন কি আমরা আমাদের মাকে জিজ্ঞেস করছি, মা কিরামান কাতিবিন কাকে কয়, কি তার পরিচয়? মা আমাদেরকে শিখাইছি ভালো করলে ফেরেশতা লেখা রাখে, খারাপ করলো ফেরেশতা লেখা রাখে। কিরামান কাতিবিন শুধু ফেরেশতার নাম নয়, আল্লাহ বলেন সম্মানিত লিপিকার, সম্মানিত লেখক। এরা কি লেখক, সাংবাদিক, দুইজন দুই কাঁধে আছে। আমি আল্লাহ এদেরকে লেখার পাওয়ার দিছি, লেখার যোগ্যতা দিছি। এদের খাওয়া নাই, ঘুম নাই, প্রস্রাব পায়খানা নাই। তোমার জন্ম থেকে মৃত্যুর 1 সেকেন্ড নয়, যে সেকেন্ডটা শেষ মুহূর্তে তোমার মৃত্যু হবে, ওই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমলনামা তৈয়ার করবে দুইজন লিপিকার। কন্যা সুবহানাল্লাহ। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। এই দুইজন ফেরেশতা আল্লাহর সামনে দাঁড়াবে। আমি আব্দুর রহমান, আব্দুল করিম, এখানে যারা আসছেন সবাই দাঁড়া হবেন। আল্লাহ বলবেন, ও ফেরেশতা আমার বান্দার আমলনামা বলো, সে নামাজি ছিল না বেনামাজি ছিল। ফেরেশতারা বলবে, আল্লাহ জীবনে কত আজান শুনছে কিন্তু মসজিদে যায় নাই, কত ওয়াজের মাইকিং শুনছিল, এবং বক্তা আইব, মুফতি সাহেব আসবে, সাইফুল হাদিস মামুনুল হক আসবে, কোনদিন ওয়াজের ময়দানে যায় নাই। কিন্তু যখন শুনছে এখানে যাত্রা হইবা, গান হইব, 31st নাইট এনজয় হবে, বাজি ফোটাবে, মদের আড্ডা, নারীর আড্ডা হবে, স্পিকারে গান বাজায় বন্ধুরা আনন্দ করবে, তো আপনার বান্দা দৌড়ে গানের মঞ্চে গেছি, এমন পাপিষ্ট সমাজ আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? আল্লাহ বলবে, তুমি এগুলা করছিলা? আপনার আমি বলবো, না আল্লাহ আমরা এমন কোন পাপ করে না, অন্যায় করে না, আমরা ভালোই করছি যা করছি। আল্লাহ বলবে, যাও, 1 নাম্বার সাক্ষীর কাজ শেষ। 2 নাম্বার সাক্ষী হাজির করা হবে। ওয়াইদাস সুহুফু নুশিরাত, আমলনামা হাজির হবে। আমলনামা যেই দিন থেকে নামাজটা ফরজ হয়েছিল, যেই দিন থেকে রোজা ফরজ হয়েছে, পর্দা ফরজ হয়েছে, প্রথম মাসিকটা কত তারিখে হয়েছে? আমাদের মা বোনদেরকে মেয়ের জিগাও, তুমি কত সালের কত তারিখে তোমার প্রথম মাসিক হয়েছিল? অনেকে ভুইলা যাবে, কথা কোন ঠিক কিনা? আপনি যদি জিজ্ঞাসা করে আপনি কত তারিখে বালেগ হয়েছেন, আপনি আনুমানিক বলবেন, আপনি কিন্তু সঠিকটা বলতে পারবেন না। ফেরেশতা কিন্তু আপনি যেদিন বালেগ হয়েছেন 12 বছর শরীয়তের বিধান পূর্ণ হয়ে গেছে, ওই দিন থেকে আপনার নামাজের বিধান লেখা শুরু হয়ে গেছে। যুবক, কত নামাজ ছাড়ছো? প্রতিটা তারিখ দেওয়া হয়েছে। 2002 সালে তোমার জন্ম, এখন 24 চলে, তোমার শরীয়তের বিধান 2012 সাল থেকে তোমার জোহর থেকে যদি নামাজ ফরজ হয়, 12 সাল লেখা, 1 জানুয়ারি, 2 জানুয়ারি, 3 জানুয়ারি, এইভাবে লিখতে লিখতে প্রতিটা আমলনামা জমা হয়েছে। ওয়াবুদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়ায়াকুলুনা ফি ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সগীরা ওয়ালা লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা। আল্লাহ বলেন, নবী আপনি দেখবেন ওই দিন পাপিষ্ঠরা বিচলিত হবে, এরা ভয় পায়া যাইব, চোখটা বড় বড় পায়া তাকাইব। আল্লাহ বলবে, পড়, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, আমলনামাটা পড়ো। এটা পড়লেই কিন্তু সামনে কদম বাড়াইবি। আল্লাহ বলেন, পড়ো, চোখ বড় বড় কইবা, আরে এটা কেমন আমলনামা, একটা ছোট গুনাহ ছাড়ে নাই, একটা বড় গুনাহ ছাড়ে নাই। লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়ালা ইয়াজিদু ইল্লা আমিলু
আল্লাহ বলেন আমলনামা বান্দা তুমি যা করছিলা তাই লেখা হয়েছে। তোমার এই আমলনামা এটা অন্য কারো আমলনামা না। ছাত্রলীগের নাম দিয়া কত জুলুম করছিলা, তোমার ছাত্রলীগের 5 বছরের ক্ষমতার আমলনামা আছে। যুবলীগের নাম দিয়া কত টেন্ডারবাজি করছিলা, এই 5 বছরের 16 বছরের আমলনামা আছে। ছাত্রদল যুবদলের নাম দিয়া গরিবের রক্ত চইসা বড়লোক হইছো, শ্রমিকের মাল আত্মসাৎ করছো, সব লেখা আছে। দুনিয়ার আদালতে টাকা দিয়া বাঁচা যায়, আল্লাহর আদালতে কদম সামনে দেওয়া যাবে না। চিল্লায়া বলেন ঠিক কিনা? এরে যুবক আল্লাহর গোলাম, আল্লাহ বলবে এইটা আমলনামা, এটা কি সত্য? ফেরেশতা যখন আমলনামা দেখাইবে, গাদ্দার গোলাম বর্ণনা ফরমান গার নারা বলবে না না না, আমি তো এমন কাম করি নাই, এমন কাম করি নাই, আমি তো ভালো ছিলাম, আমি তো হাজি ছিলাম, আমি তো গাজী ছিলাম, আমি তো বক্তা ছিলাম, আমি তো মসজিদের ইমাম ছিলাম, আমি তো পীর সাহেব ছিলাম। আল্লাহ বলবে যাও দ্বিতীয় সাক্ষী চলে যাও, তৃতীয় সাক্ষী আসো। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা ইয়াওমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলবেন ও জমিন কোন জায়গায় দাঁড়ায়া আইপিএল খেলার জন্য, বিপিএল খেলার জন্য জুয়া খেলছিল। জুয়া আব্বা জানে না, প্রতি বলে বলে জুয়া লাগাইছে। কতক্ষণ ঠিক কিনা? জোরে যুবকরা কথা বলা আছে না নাই? আহারে মদ খাইছে, গাঁজা খাইছে, ইয়াবার ট্যাবলেট খাইছে, সুদের টাকা লেনদেন করছে। দুনিয়ার পুলিশকে ফাঁকি দেওয়া যায়, দুনিয়ার সিসি ক্যামেরা ফাঁকি দেওয়া যায়, কিন্তু আল্লাহকে ফাঁকি দেওয়া যায় না। কথা কোন ঠিক কিনা? জমিন বলবে আল্লাহ আমার উপর দাঁড়ায় মদের বোতল ঠুড়ে লাগাইছে, জিব্বা দিয়ে চুইসা চুইসা খাইছে, কত মজা কইরা। আল্লাহ আমার উপর দাঁড়ায় জিনা করছিল, আমার উপর দাঁড়ায়া মানিকা বাটপারের মতন, বিচারপতি মানিকের মতন আলেমদের বিরুদ্ধে মিথ্যা রায় দিয়া দিয়া এই দেশের আলেমদেরকে জেলখানায় বন্দী করে রেখেছিল। কথা বলেন ঠিক কিনা? জুলুম কইরা বাঁচতে পারে না, দুনিয়াতে আল্লাহ কলা পাতায় শুয়াইছে। আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা? জোরে কর। দুর্নীতির ওই আখড়ায় বসে জাহের করে জ্ঞান, দুর্নীতির ওই আখড়ায় বসে জাহের করে জ্ঞান, কলম দিয়া কামাই টাকা ধরে সাধুরবান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ওরা হল দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন। সুদের টাকায় ওদের পেট, ঘুষের টাকায় ওদের পেট, করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। দুর্নীতির ওই আখড়ায় বসে জাহের করে জ্ঞান, কলম দিয়া কামাই টাকা ধরে সাধুরবান। ওরা শিক্ষিত শয়তান। ঠিক কিনা জোরে কর? কষ্ট হইতেছে আপনাদের? আমার দেশের এক সিটিং বাটপার এফ সালমান রহমানের নাম জানেন না আপনারা? এ বাটপারা কয় কি সারা রাত হে কোরআন পড়ে, সহি আয়াত গুলায় মানে আর সহি হাদিস মানে, এছাড়া হে কিচ্ছু মানে না। হের সহি আয়াত আর সহি হাদিস তার আমল নামা 2024 সালে ধরা পড়ছে প্রশাসনের কাছে। ব্যাংক লুট করছে এমন ভাবে, কোন ব্যাংকে ডাকাতে টাকা রাখে নাই। কথা কোন ঠিক কিনা? একটা দলের সহি হাদিস মানেন না যদি এমন হয়, আর তাহাজ্জুদ পড়েন না যে কি মারছে। কথা কোন ঠিক কিনা?
দেশ থেকে ভাগছে, কিন্তু ষড়যন্ত্র এখনো বন্ধ। কথা বলেন না, ষড়যন্ত্র এখনো বন্ধ হয় নাই। সনাতন ধর্মের কর্মীরা ইসকন নামে সংগঠন কইরা চট্টগ্রামের আদালত পাড়ায় আমার ভাই সাইফুল ইসলাম আলিফকে হত্যা করে। এরা প্রমাণ করেছে এই সমস্ত ইসকন সংগঠন এরাই হলো জঙ্গি সংগঠন। আল্লাহর কসম, 2024 সালে 5 আগস্টে দেশ স্বাধীন হয়েছে, কিন্তু আমাদেরকে উস্কানি দিয়ে দাঙ্গা লাগানোর চেষ্টা করলে আমরা দিল্লি পর্যন্ত মুসলমান ইসলামের কালেমার পতাকা নিয়ে আমরা বিজয় করব। কথা বলে ঠিক কিনা? আমরা মুসলমান, আমরা আমেরিকাকে ভয় করি না। আর দিল্লি তো এটা পরের কথা, কথা কোন ঠিক কিনা? এটা আমাদের পাশের দেশ, প্রতিবেশী দেশ। আমরা জানি তোমাদের দর কতটুক পর্যন্ত, মন্দির পর্যন্ত, আর আমাদের দর জান্নাত পর্যন্ত। কথা বলেন ঠিক কিনা? যেই মুসলমান শাহাদাতের তামান্না নিয়ে রাজপথে আন্দোলন করে, 2013 সালে শাপলা চত্বরের আন্দোলন প্রমাণ করে ইসলামের জন্য, কোরআনের জন্য যারা জীবন দিতে পারে, প্রয়োজনে 24 সালে 5 ইঞ্চি মাটির জন্য আমরা জীবন দেব, দিল্লির কাছে আমরা মাথা নত করব না। কথা বলেন ঠিক কিনা? কারা কারা প্রস্তুত আছে? যদি হাত তুলে আল্লাহকে দেখিয়ে দাও। দিল্লি না ঢাকা? আওয়াজ করে বলেন, দিল্লি না ঢাকা? আজাদি না গোলামি? আমরা মুক্ত থাকতে চাই। অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনূস সাহেবকে বলবো, ভয় পাওয়ার কোনো কারণ নাই। শুধু সেনাবাহিনী আর প্রশাসনকে আপনি ভাববেন না দেশের জন্য লড়াই করবে। এই দেশের যুবক 1971 সালে যেমনি ভাবে দেশের মাটির জন্য, মার ইজ্জতের জন্য রক্ত দিয়েছে, 24 সালে আমার প্রয়োজন হলে দিল্লির বিরুদ্ধে লড়াই করা হবে, দেশের ভূমিষ্ঠ মাটি রক্ষা করা হবে। কথা বলেন ঠিক কিনা? তোমরা তৈরি আছো তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে কবুল করেন। জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, দেশকে আমরা ভালোবাসি, ইসলামকে ভালোবাসি। দেশ নিতে পারে যেন ঈমান আমাদের বিক্রি না হয়। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন। আল্লাহ আমাদের সবাইকে ঈমানদার মুসলমান, নেককার মুসলমান হয়ে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন। 4টা সাক্ষীর কথা বলছিলাম। 1 নাম্বার সাক্ষী হলো ফেরেশতা, 2 নাম্বার হলো আমলনামা, 3 নাম্বার হলো জমিন। আল্লাহ বলবে তোমার আর কোনো সাক্ষী আছে নি? আল্লাহ বলবে এই 3 জন সাক্ষী তুমি মানোনি। এরা যা বলছে এটি কি সত্য বলছে না মিথ্যা বলছে? তো বান্দা বড় নাফরমান বলবে আল্লাহ আপনার এই সাক্ষীগুলো আমার আসামি বানাইছে, আর তো আসলে তো আমি আসামি ছিলাম না। আল্লাহ এবার বলবে নাফরমান, আর কথা বলার শক্তি তোমার দেওয়া যাইব না। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলবেন আজ আর তোমাকে সুযোগ দেওয়া হবে না। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, বান্দার কথা বলার বাকশক্তি বন্ধ হয়ে যাবে। শুধু তাই নয়, নাফরমানের মুখে মোহর মারা হবে। কথা বলার মতো উহ আহ শব্দ করার মতন কোনো আওয়াজও হবে না। তাহলে আল্লাহর সাথে কে কথা বলবে? আল্লাহ নিজেই বলেন তুকাল্লিমুনা, আমার সাথে কথা বলবে আইদিহিম, তোমাদের হস্তদ্বয় হাত। কোন হাত দিয়া? আলেম দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহি আলাইহি রাজাকার বানায় ফাঁসি দিছিলি। এইভাবে আলেমদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে 3 বছর জেল কাটাইছিলি। কথা কোন ঠিক কিনা? হাত কথা বলবে ওয়াতুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু, সাক্ষী দিবে আরজুলুহুম, পাগুলা।
ওয়াতাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। পা দিয়া হাইটা মন্দিরে গেছিলা নাকি মসজিদে গেছিলা, গানে গেছিলা নাকি ওয়াজে গেছিলা, পা দিয়া হাইটা হাইটা কোন জায়গায় গুনাহ করছো, কোন জায়গায় অন্যায় অপরাধ করছো। এবার আল্লাহ বলবে ফেরেশতা আমার গোলামরে আর এখানে রাখা যাবে না। 70,000 ফেরেশতা শিকল লাগায়া হাতে পায়ে রশি লাগায়া আহারে গরু বাজারে কুরবানির ঈদে পকেট মাছ যখন চুরি করে যেমনি ভাবে চুরে গলার মধ্যে মানুষ হাত ধইরা হেসরা টাইনা নিয়ে যায়, পাপিষ্টের গলার মধ্যে শিকল লাগায়া ফেরেশতা জাহান্নামের দিকে হেসরা নিয়ে যাবে। ওই দিন টাকার পাওয়ার, ক্ষমতার পাওয়ার, গায়ের জোরের পাওয়ার কোনো কিছুই চলবে না। দুনিয়াতে টাকা থাকলে দুনিয়ায় সম্মান পাওয়া যায়, আখিরাতে নেকি থাকলে সম্মান পাওয়া যায়। কথা কোন ঠিক কিনা? আমরা নেকি নিয়া আমল কইরা মরতে চাই, আল্লাহর জান্নাতে যাইতে চাই। কারা কারা নেক আমল কইরা জান্নাতে যাইতে চাই? নামাজ বাদ দিব না, হারাম খাইব না, আমরা সুন্নাহ ছাড়ব না, বিবিরে বেপরদায় চালাবো না, সুদ খাইব না, রমজান আসতেছে রোজা ভাঙবো না। আল্লাহর মহাব্বতে কারা কারা জান্নাতে যাইতে চায়, নেকিও করতে চাই? দুইটা হাত উঠায় ডাক দেন ইয়া আল্লাহ। আয় আল্লাহ হাতগুলো কবুল করেন, আমিন কোন। আমাদের সবাইকে মাফ করিয়া দেন, জিন্দেগীর গুনাহ মাফ করিয়া দেন। আমাদের মুর্দা লাল খারবাগ যত যুবক বৃদ্ধ নারী পুরুষের কবর আছে আল্লাহ জান্নাতের বাগান বানায় দেন। সকলে বলি আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ফেলেহ না দিও আল্লাহ, ফেলেহ না দিও। গুনাহ যত করেছি ক্ষমা তুমি করিও, তুমি ছাড়া কেহ নাই। আল্লাহ দিলে তারা ইয়া, কোথায় যাব ফিরে আসব গুনিয়া গুরিয়া। বড় বড় গুনায় ডোবা আল্লাহ নাকি হইতে দূর, মনে ভরা পূর্ণ আশা তুমি যে গফুর। সকলে দিল নরম করেন। ডান দিকে জান্নাত, বাম দিকে জাহান্নাম, পিছনে আজরাইল, সামনে কুদরতের মালিক আল্লাহ। নফসটাকে পুলসিরাতের পুলের মধ্যে দাঁড় করে জীবনের গুনার কথা স্মরণ করিয়া আজকের এই দোয়া জানি কার জীবনের শেষ দোয়া হয়ে গেছে রে। যে পরিমাণ গুনাহ করছি আল্লাহর জাহান্নাম ছাড়া আমাদের উপায় নাই। যতটুকু নেকি করছি আল্লাহ তোমার জান্নাতের আশা করতে পারি না। বড় বড় গুনায় ডোবা আল্লাহ নেকি হইতে দূর, মনে বড়া পূর্ণ আশা তুমি যে গফুর। কুকুরে দেখিলে মোরে আল্লাহ শরম লাগে তার, বরং কুকুর গুনাহ করে না সে আমি গুনাহগার। আল্লাহ আজকের ময়দানে কুদরতি নজর দিয়ে তাকাও। আল্লাহ আমি সহ আমাদের সকলের জিন্দেগীর গুনাহগুলি মাফ করিয়া দাও। তাকায় দেখো না কার মা নাই, কার বাবা নাই। আল্লাহ কে জানে নিজের হাতে আব্বারে জীবনের শেষ গোসল দিয়া গোরস্থানে কান্দুকে জানিয়া শোয়াই দিচ্ছে। আল্লাহ নিজে বাবা হয়েছি, দাদা হয়েছি, নিজ মরার পথে
নিজের বাবার কথা স্মরণ হয়ে গেছে। লালখারবাগ কত মুরব্বীরা আব্বার মতো লাগে, কিন্তু আব্বা কয়া ডাক দিতে পারে না রে আল্লাহ। বাবার লাশটা কবরে শোয়া নিজের হাতে কাপড়ের 3টা বাদ নিজের হাতে টাইনা টাইনা খুইলা আব্বার চেহারার মধ্যে হাত বুলা বলছিলাম, বাবারে তোর বিদায় দিয়া যায়। প্রতিবেশী কারো চোখে পানি ছিল না, কিন্তু আমার চোখের পানি এখনো ফুরাই নাই রে আল্লাহ। এমন বাবা হারা এতিমদের আমিন তুমি কবুল করিয়া তাদের আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও। দেখো না কার মা নাই, আল্লাহ মার মতন কত মহিলা দেখতে পায়, কিন্তু আম্মা কয়া ডাক দিতে পারে না রে আল্লাহ। আল্লাহ যুবকরা মাহফিলের আয়োজন করছে, কত যুবক না বুঝিয়া ওয়াজের প্যান্ডেলে বসে নাই, মা বাবার জন্য একটু দোয়া করে নাই। আয় আল্লাহ তাকায় দেখো, তোমার কিছু যুবক বান্দা বসে আছে রে মালিক। আয় আল্লাহ তাদের মা বাবার গুনাহগুলো মাফ করিয়া দাও। যে যুবকটা মার জন্য বাবার জন্য আজকে দোয়া করতে এখানে বসতে পারে নাই, আয় আল্লাহ আমরা তার মা বাবার জন্য দোয়া করে তাদের কবরে জান্নাতের বাগান বানায়া দাও। আমাদের গর্বের সন্তানগুলোর ওলি বানায়া দাও। আমাদের মেয়েদেরকে আবেদা সালেহা বানায়া দাও। আমাদের বিবিদেরকে আসিয়ার মতো ঈমান দান করো আল্লাহ। ফাতেমার মতন পর্দার বুঝ দান করেন আল্লাহ। এলাকার মুরব্বীদেরকে আবু বকরের মতন আয় আল্লাহ সিদ্দিক, আয় আল্লাহ নেককার বান্দা হিসেবে কবুল করিয়া দাও। উলামায়ে কেরামদের আমিন কবুল করো। জিন্দেগীর গুনাহগুলি মাফ করিয়া দেন আল্লাহ। লাগাতার 2টা করে প্রোগ্রাম করতে গিয়ে আল্লাহ গলার মধ্যে ব্যথা হচ্ছে, কথা বলতে কষ্ট হচ্ছে। তোমার কোরআনের কথা যদি আল্লাহ আমাদেরকে সুস্থতার সাথে বলানোর তৌফিক দাও, তোমার তো কোনো ক্ষতি হবে না। আয় আল্লাহ গলার মধ্যে রহম করেন, কথার মধ্যে মাধুর্যতা রুহানিয়ত বাড়ায়া দেন আল্লাহ। ইখলাসের সাথে तमाम বিশ্ব কোরআনের খেদমত করার তৌফিক দান করেন। গুনার ফিতনা থেকে আপনি আমাদের সবাইকে হেফাজত করেন। আমাদের ডানে বামে সামনে পিছনে যত কবর আছে আল্লাহ সকলের কবরের আযাব মাফ করিয়া দেন। প্রত্যেকের কবর জান্নাতের বাগান বানায়া দেন। অনেক মহিলারা ঘরের ভিতরে যার যার প্লাট বাসা থেকে হাত উঠাইছে আল্লাহ। তোমার বান্দিরা কে কোখানে বসে হাত উঠাইছে তোমার তো জানার বাকি নাই। আয় আল্লাহ কার ছেলে নেই ছেলে দাও, যার মেয়ে নাই মেয়ে দান করো আল্লাহ। যাদের দোয়া করার মতন কেউ নাই, এমন নিঃসন্তান কত নারী পুরুষ দুনিয়া থেকে চলে গেছেন আল্লাহ, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও। অভাব মুক্ত জীবন দান করেন, রিজিক মুক্ত জীবন আল্লাহ, রিজিকে বরকত দান করেন আল্লাহ। ঋণ মুক্ত জীবন দান করেন আল্লাহ। সুন্নাহর উপর চলার তৌফিক দান করেন। নবীজির মহাব্বত অন্তরে ঢুকায়া দেন আল্লাহ। এই 3 বছরের ভিতরে যারা মাহফিলের আয়োজন করে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করছে আল্লাহ, সকলের মেহনত আর দান খায়রাত তুমি কবুল করিয়া নাও। কলিজার টুকরা যুবক ভাইদেরকে আল্লাহ নবীর আশিক বানায়া দাও। হাসান আর হুসাইনের সাথে জান্নাতের কাফলা বানায়া দাও আল্লাহ। জীবনে একবার নয়, আমি সহ আমাদের সবাইকে বারবার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করেন। ঘুমের ঘরে হইল পয়গম্বরের চেহারা দেখাই দিয়ে আল্লাহ। আয় আল্লাহ এখানে কেউ অসুস্থ কে বেমারি তোমার তো জানার বাকি নাই, সবাইকে শিফা দান করো।
অনেক মহিলাদের এমন গোপন রোগ আছে, লজ্জায় ডাক্তারের কাছে যায় না, বলে না রে আল্লাহ। অনেক সময় দোয়া চায়, আয় আল্লাহ এমন অসুস্থ বেমারিদেরকে সেবা দান করেন আল্লাহ। উলামায়ে কেরামদের ইজ্জত বাড়ায়া দেন। দুশ্মনের দুশ্মনে, মুনাফিকের মুনাফিকি, ষড়যন্ত্রকারীর ষড়যন্ত্র, ফাসিকের ফাসিকি হইতে আপনি আমি সহ আমাদের প্রত্যেকের জান মাল ইজ্জত কুদরতি হাতে হেফাজত করেন আল্লাহ। রাস্তাঘাটের দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট হইতে হেফাজত করেন আল্লাহ। মৃত্যু দিবেন জুমার দিন মসজিদে ঢুকাইয়া সাজদার মধ্যে ফালা, রমজানে মৃত্যু দিয়েন আল্লাহ। দুশ্মনের হাতে মাইরেন না, আয় আল্লাহ রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট দিয়ে মাইরেন না, ঈমানের হালাতে মৃত্যু দান করেন আল্লাহ। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।